শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন দিন শুরু হলো। আজকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। অনেক দিন যাই না, মানে অনেক বছর আমি যাইনি দক্ষিণেশ্বর। শুনেছি অনেক কিছু পাল্টে গেছে, একদিন মাকে পুজোও দেওয়া হয়নি, তাই আজকে আমরা যাব দক্ষিণেশ্বর। তাই আমি স্নান করে ছাদে চলে এসেছি যে দেখি যা ফুল ফুটেছে সেগুলো তুলে ঘরে রাখবো, কারণ ঘরের পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। তাই আমি ছাদে চলে এসেছি, এখন ফুলগুলো সব তুলে নেব, তারপরে নিচে গিয়ে পুজো দিয়ে রেডি হব। আমরা সবাই রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর মেয়েকেও সকাল তাড়াতাড়ি ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা অটো করে যাব, কারণ আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, অটো করে যাওয়া যায়। তো অটো করে যাচ্ছি আমরা, কারণ মা বয়স হয়েছে, তো বাসে টাসে উঠতে ওনার একটু অসুবিধা হতে পারে, এর জন্য আমরা অটো করে যাব। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো এর থেকে আর বেশি ভেতরে যাবে না অটো, এখানেই নেমে পড়তে হয়েছিল আমাদেরকে। আমরা এখানে নেমে পড়লাম। এইটা এখান থেকে গেট দেখা যাচ্ছে, একটু হাঁটতে হবে, মায়ের জন্য একটু সমস্যা হবে, ঠিক আছে, কিছু করার নেই, কারণ এর থেকে তো আর ভেতরে যাবে না। তো আমরা আস্তে আস্তে হেঁটে মন্দিরের ভেতরে এখন যাব। আমরা বেশ সকাল সকাল বেরিয়েছি, কারণ কি, যাতে ভিড়টা এড়াতে পারি, কারণ বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছেন, ওর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। দেখছি বেশ অনেক কিছু পাল্টে গেছে। আমি যখন এসেছিলাম তখন এই দোকানগুলো তাঁবুতে ছিল, বিভিন্ন যে দোকান ছিল, অনেক দোকান ছিল, সেগুলো এখন দেখছি সব বেশ একটা খুব সুন্দর করে সাজানো বিল্ডিংয়ের মধ্যে নিয়ে এসে, খুব ভালো লাগছে দেখতে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক দিন পর এসেছি। এই যে মায়ের মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভাল লাগছে দেখে। অনেক কিছু পাল্টেও গেছে। তারপরে যেমন এদিকে দেখছি যে ডালা নেওয়ার দোকানগুলো একসাথে লাইন দেওয়া, তো এটাও বেশ সুন্দর করেছে। তো এখন আমরা যাব, গিয়ে এখান থেকে ডালা নিয়ে নেব, তারপরে গিয়ে যাব লাইনে দাঁড়াতে। আমরা এই দোকানটাতে ঢুকলাম, এই দোকানটা থেকেই ডালা নেব। তো একজন নিচ্ছেন, এরপরে আমরা নেব। তা ওনাদের কাছে জিজ্ঞাসা করতে আমরা জানতে পারলাম মন্দিরের ভেতরে নাকি ধূপধুনো দেওয়া যায় না, ধূপ মোমবাতি দেওয়া যায় না। তো এই আমরা ডালা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানেই জুতো রাখবো, ওনারা বললেন আপনারা এখানেই জুতো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানেই জুতোগুলো রেখে তারপরে এগিয়ে যাব মন্দিরের দিকে। এখন আমি যাচ্ছি মোবাইল ফোন আর পার্সগুলো জমা দিতে। এখন একটা নতুন নিয়ম হয়েছে, যেই ঘরগুলো দেখা যাচ্ছে এর ভিতরে কাউন্টার রয়েছে, এই কাউন্টারে ফোন আর পার্স জমা দিতে হয়। তো আমি এখন সেগুলো জমা দিয়ে দেবো, তারপরে আমি ভেতরে যাবো। আর ভেতরে দিদি আর মাদের নিয়ে গেছে লাইনে দাঁড়ানোর জন্য, আমি আগে এগুলো জমা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি কাউন্টার থেকে ফোনগুলো নিয়ে নিলাম। আমাদের 4খানা ফোন ছিল, আর এই 4টে ফোন জমা রাখতে ওরা 12 টাকা নিলেন। আর আমাদের একটা যেটা হলো যে আমরা গঙ্গাটা দেখতে পেলাম না, গঙ্গা দর্শন হলো না, কারণ দেখুন আকাশে এত পরিমাণ মেঘ করেছে, সাথে ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, ওই জন্য আমরা সাহস পেলাম না যে গঙ্গা দেখতে যাওয়ার, কারণ সেখানে গঙ্গা দর্শনে গেলে হয়তো বৃষ্টি নেমে যায় যদি, সেই ভয়
এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। আর এত সুন্দর পুজো দিলাম, সত্যি খুব ভালো পুজো দিলাম। কারণটা হচ্ছে এত ফাঁকা ছিল, হয়তো মায়েরই কৃপা, এত ফাঁকা ছিল, বাইরে এত লোক দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড ভিড়, কিন্তু ভেতরে গিয়ে দেখি সেরকম কিন্তু কোনো লাইন ছিল না। যাই হোক, খুব ভালোভাবে পুজো দিলাম, খুব শান্তি করে পুজো দিলাম, খুব ভালো লাগলো। এখন বাড়ি ফিরে যাবো। তুমি কোথায় এসেছো? ঠাকুর নম করেছো? ঠাকুর নম করেছো তুমি? করিসি তো করিসি, আমি তো ঠাকুরের কাছেই গেছিলাম গো মা, তখন তো একটা ছবি তুললে না, তো মায়ের একটা ছবি তোলা যায় না না, ওই জন্য তো ফোন না। ওই জন্য তো মোবাইল নিতে দেয় না, যাবো কায়দা আসে, জানো মোবাইল দিতে দেবে না। চলো চলো চলো। আমি তো ফিরে দিদিকে দেখতে পাচ্ছি না, তো মাকে জিজ্ঞাসা করলাম। মা বলল দিদি গেছে হচ্ছে যে বিল্ডিংগুলোতে, এগুলো সুন্দর করে দোকান রয়েছে, খাবার দোকান, তো সেখান থেকে কচুরি নিতে। আগে কিন্তু এই খাবার দোকানগুলোও কিন্তু সে তাঁবুর মতো ছোট ছোট দোকান করে ওইখানেই ছিল। এগুলো বেশ একটা সুন্দর ব্যবস্থা করেছে। তো আমরা বাড়ির জন্য একটু কচুরি নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ। আমাদের যিনি অটো করে নিয়ে এসছেন উনি তো আমাদের চেনা পরিচিত, তো উনিই বললো আপনাদের যখন তাড়াতাড়ি পুজো হয়ে গেছে চলুন আদ্যাপীঠটা ঘুরিয়ে নিয়ে আসি। তাই আমরা এখন আদ্যাপীঠে যাচ্ছি। আমরা চলে এসেছি আদ্যাপীঠে, একটু এখানেও মায়ের দর্শন করব, তারপরে বাড়ি যাব। খুব ভালোই হলো, একসঙ্গে আদ্যাপীঠেরও দর্শন হয়ে গেল, আবার ওদিকে ভবতারিণীর দর্শন হয়ে গেল। বাবা একটু পুজোর ডালা কিনে নিয়েছে পুজো দেবে বলে, কিন্তু যা শুনতে পাচ্ছি ওনারা বলছেন যে মেন যেটা সেটা 10টার সময় খুলবে। আর এদিকে যে আদি মন্দির, মানে যেখানে আগে পুজো হতো, সেখানে এখনও পুজো চলছে দেখতে পাচ্ছি, তো ওখানেই পুজোটা দিয়ে দেবে। আর মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখব, তারপরে বাড়ি যাব। এখন অনেকে অঞ্জলি দিচ্ছে, তাই আমাদের একটু ওয়েট করতে হবে, তারপরে আমরা পুজো দিতে পারবো। আমরা একটু ওই মন্দিরের সিঁড়িতে বসলাম, মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। এই গাছ ফুল পাতা এগুলো দেখেই ওকে খাওয়াতে হয়। বাবা পুজো দিয়ে চলে এসছে, তারপর আমরা বাড়িতে যাব। যাই হোক, সকাল সকাল দিনটা কিন্তু খুব ভালো কাটলো, একসঙ্গে দুই মায়ের দর্শন হয়ে গেল, খুবই ভালো কাটলো। ভাবিনি আদ্যাপীঠে, তো ভাবিনি, দক্ষিণেশ্বরটাই আমাদের প্ল্যান ছিল, আদ্যাপীঠটা ভাবিনি। যাই হোক, ওই যে দাদা আমাদের নিয়ে এসছেন ওনার জন্যই হয়ে গেল আদ্যাপীঠ দেখাটাও। তো আমরা এখন মেয়েটাকে খাইয়ে নিই, তারপরেই বাড়ি যাব। নাও।